জিজ্ঞেস করেছিল। বউ তার কথা না শুনে একটা কাজ করে ফেলেছে, তার কারণে কৃষক ভাই তাকে অনেক বকাঝকা করে ফেলেছে। তখন সে অনেক কথা জিজ্ঞেস করলেও সে কোনো কথা শোনে না, বরং পাল্টা জবাব দেয়। সেই জবাবের কারণে কৃষক ভাইয়ের আরও মাথা গরম হয়ে যায়। তার কারণে কৃষক ভাই যা করে তা ভাবার বাইরে। বউয়ের দোষটা ছিল সে তাকে না বলে বাপের বাড়ি চলে গিয়েছিল। তার কারণে তাকে না বলার কারণে সে প্রচণ্ড রাগ হয়ে যায় এবং সে তাকে পাল্টা জবাব দিতে থাকে। তার কারণে কৃষক ভাই রেগে যা করে, তখন সে কোথা থেকে জানি একটা বড় তরোয়াল নিয়ে তার পেটে ছুরিটা বসিয়ে দেয় মাথা গরমের কারণে। ও হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কৃষক ভাই অবাক হয়ে যায়, সে রাগের মাথায় এ কি করে বসলো। তখন সে একদম ভয় পেয়ে যাওয়ার কারণে আর কিছু না ভেবে একটা দড়ি দিয়ে তাকে বাঁধে। এই দড়িটা দিয়ে তাকে বেঁধে নিয়ে যায়, কারণ এখানে যদি কেউ দেখে ফেলে তাকে মেরে ফেলবে। এইটা চাপা দেওয়ার জন্য সে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে ওখান থেকে অনেক দূরে নিয়ে যায়। সে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। তখন বিকেল বেলা ছিল। তাকে টানতে টানতে যখন একখান থেকে অন্যখানে নিয়ে আসে তখন রাত হয়ে যায়। সে অনেকক্ষণ হাঁটছিল, জঙ্গলের ভিতর থেকে যাচ্ছিল। তারপর একটা পুকুরের কানায় চলে আসে। সে ওইখানে দাঁড়ায়। সে আর যেতে চাইছিল না। রাত তখন গভীর হতে চলতেছে, তার জন্য সেই বউটাকে খুব তাড়াতাড়ি পুকুরের নদীতে ভাসিয়ে দেয়। সে ভেসে চলে যায়। মাথা গরমের কারণে আমি একে করে ফেললাম, এখন তো আমি কি করব? যাক, যা হওয়ার হয়ে গেছে। ওটা যখন মেরেই ফেললাম, এখন এই কথাটা চাপা থাকুক। আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে গ্রামবাসীদের হাতে পড়লে মারা পড়ব। রাত তো অনেক গভীর হতে চলল, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এখন যদি কেউ দেখে ফেলে, হচ্ছে এত রাতে তো কেউ আসবে না, তার কারণে ভয়ও নেই। যা হবার হয়ে গেছে। মাথাটা অনেক গরম ছিল। এই কথাটা বলে কৃষক ভাই ওখান থেকে হাঁটা শুরু করে। সে বাড়ির দিক রওনা দিচ্ছিল। সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পথের মাঝে এক কাকার সাথে দেখা হয়ে যায়। কাকা ছিল তান্ত্রিক। কাকার সাথে দেখা হয়ে তার আর একটু ভয় বেড়ে যায়, কারণ হাত থেকে ছুরিটা ফেলতে ভুলে গেছিল। গা থেকে রক্তের একটা গন্ধ বেরোচ্ছে। কাকা তো দেখেই ধরে ফেলেছে, আরও ছিল তান্ত্রিক। তারপর যা হলো। কাকা, তুমি এত রাতে এই জঙ্গলে কি করছো? কোথা থেকে আসতেছো তুমি? আর কোথায় বানা যাচ্ছ? তোমার এত রাতে তো এদিকে আসার কথা না। কাকা, খুলে বলো তো, তুমি কোথায় যাচ্ছ? আমার ব্যাপারটা ঠিক লাগছে না। তুমি এখন আমাকে তাড়াতাড়ি খুলে বলো। এত রাতে এই জঙ্গলে তোমাকে আমি কোনোদিন দেখি নাই। আমি যেথায় যাই সেটা তোর কাম কি? তোর হাতে তরোয়াল কিসের? আর তুই এত রাতে কোথায় যাচ্ছিলি? গা থেকে তো একটা রক্তর গন্ধ ছেড়েছে। আমারও তো ব্যাপারটা ঠিক লাগছে না। তুই এত রাতে কোখান থেকে আসছিলি? আর হাতে তরোয়ালটা কি পেলি কোথায়? তরোয়াল নিয়ে কোথায় যাচ্ছিলি এত রাতে? তোর আবার কিসের কাজ? সব কিছু কি ঠিকঠাক আছে নাকি? না সব কিছু পাকাই ফেলাইছে উল্টা পাল্টা? কি হয়েছে খুলে বলতো আমাকে। না মানে, আমি একটা কাজে গেছিলাম, সেই কারণে হাতে তরোয়ালটা রয়ে গেছে। দূরের জঙ্গলে গাছ কাটতে গেছিলাম, তখন এই তরোয়ালটা প্রয়োজন হয়েছিল, তাই সাথে আছে। তুমি আমাকে সন্দেহের চোখে দেখছো কেন? আমাকে এত সন্দেহ করছো কেন? আমি কি খারাপ কাজ করতে পারি কাকা? আমি তো খারাপ কাজ করি না। কাকাকে এই কথাটা বলে সে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ কাকা যা বলে। আমাকে বোকা পেয়েছিস নাকি? তুই এত রাতে কোথায় গিয়েছিলি? ছুরিটা ফেলে দিলি কেন? বুঝলাম তুই কাট কাটতে গিয়েছিলি, কিন্তু তোর গা থেকে এত গন্ধ কেন? ঠিক করে বল। তারপর কাকা, তুমি একদিন আমার বাড়িতে এসো, আমি তোমাকে সব বলে দেব। এখন আমি বাড়ি যাই, আমার কাজ আছে। তাড়াতাড়ি বাড়ি না গেলে বউ আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমি এখন যাই কাকা, তুমি তোমার কাজে যাও। আর একটু ব্যস্ত বেশি কাকা, এত রাতে এখানে বসে আছি, হিতে বিপরীত হবে। তুমি তাহলে যাও, কাল এসো, তাহলে তোমাকে সব খুলে বলবো আমি। ঠিক আছে কাকা, যাই তাহলে। কাকাকে বুজুম বাজুম দিয়ে সে ওখান থেকে চলে গেল। কৃষক ভাই ওখান থেকে চলে যায়।
তার বাড়িতে ফিরে আসে। অনেক রাত হয়ে যায়, তখন অনেক দূর হেঁটে এসেছিল, তাই তখন থেকে হঠাৎ করে একটা শব্দ টের পেয়ে ওখানে দাঁড়ায়। তারপর যখন শব্দটা আরো বেশি হয় তখন সে এখানে এসেও বেশি ভয় পেয়ে যায়। তারপর সে ভাবতে পারেনি সেটাই হয়ে যায়। উপর থেকে তার বউ কেমন যেন শূন্যে নামছে, তার নিচে কোন মাটি নেই, চোখ দুটো সাদা, হাতে একটা বড় তরোয়াল। তরোয়ালটা দিয়ে আমি তাকে মেরেছিলাম, সেই তরোয়ালটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারতেছি না, আমার ভয়টা আরো বেড়ে যায়। তাই তখন করি কি, মাথাটা ঘুরিয়ে একটা জোরে দৌড় মারি, ওখানে আর ঢুকি না, খুব জোরে তাড়াতাড়ির সাথে ওখান থেকে পালিয়ে যাই। তারপর এই কৃষক ভাইয়ের বউ ওই বাড়িতে এবং কোনো সীমানা জায়গা জমির কোনো জায়গায় কেউকে আসতে দেয় না। সে সারা জীবন ওইখানে পাহারা দিতে থাকে, কেউ আসে না।